নমস্কার বন্ধুরা, আজ শেয়ার করব শীতের স্পেশাল সবজি শিম দিয়ে মুখে লেগে থাকার মতো একটি রেসিপি। যদিও রান্নাটা খুবই সাধারণ, তবে শীতের দুপুরে গরম ধোয়া ওঠা ভাতের সাথে খেতে জাস্ট অমৃত সমান লাগে। আর এই এক পদ দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে। শীতকালে তো আমরা নানান রকম সবজি বাড়িতে বানিয়ে থাকি। যেহেতু শীতকালে প্রচুর সবুজ সবজি পাওয়া যায়, আর এই সবুজ সবজি খাওয়াও যেমনি ভালো আর খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। প্রথমেই এখানে আমি নিয়েছি শিম, আর শিমগুলোকে কিন্তু আমি আগেই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই শিমের দুপাশ থেকে আঁশগুলো আমি ফেলে দেব। তারপর কিন্তু মাঝখান থেকে দু টুকরো করে নেব। আমি এখানে শিমগুলো মাঝখান থেকে দু টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে গোটা গোটাও রাখতে পারেন, কিংবা আবার ছোট ছোট করে কেটেও নিতে পারেন, তবে যার যেভাবে সুবিধা। তো আমি কিন্তু সমস্ত শিমগুলোই কেটে নিলাম। রান্নাটা কিন্তু একদমই সময় লাগে না, মাত্র 10 মিনিটেই কিন্তু রান্নাটা হয়ে যায়। এবার রান্নাটা করার জন্য প্রথমেই আমি কড়াই গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 5-6 কোয়া থেতো করা রসুন। রসুনটা একটু ভেজে নিয়েই এর মধ্যে দিয়ে দিচ্ছি 5-6টা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, যে যেমন ঝাল পছন্দ করেন। তবে এই রান্নাটা যদি একটু ঝাল হয় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। লঙ্কাটা ভেজে নিয়েই এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা শিমটা। প্রথমে আমি শিমটা একটু ভেজে নেব। শিমের গায়ে যখন হালকা ভাজা ভাজা রং ধরে যাবে, তখন কিন্তু আমি এর মধ্যেই দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে কিন্তু আবারও 3-4 মিনিট শিমটা ভেজে নেব। আর শিমটা যদি একটু ভালো করে ভাজা হয়, শিমটা কিন্তু খেতেও ভালো লাগে। তাই আমি প্রথমেই কিন্তু ভালো করে শিমটা আগে ভেজে নিচ্ছি। তো দেখুন, এখানে কিন্তু আমি 2-3 মিনিট শিমটাকে খুব ভালো করে ভেজে নিলাম। এবার গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে রাখবো। ততক্ষণে এখানে দেখুন আমি নিয়েছি 1 মুঠো ধনে পাতা। ধনে পাতাটা কিন্তু একটু বেশিই নিতে হবে, কারণ ধনে পাতাটা দিয়েই কিন্তু রান্নাটা হবে। আর ধনে পাতাটা কিন্তু একদম কুচি কুচি করে কেটে নেব। আমি এখানে ধনে পাতাটা কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু না কেটে মিক্সিতেও বেটে নিতে পারেন। কেটে এবার তুলে নিচ্ছি। তো বন্ধুরা, শীতের শিম তো অনেকভাবেই খেয়েছেন, একবার এইভাবে খেয়ে দেখুন। এই শীতে যতদিন শিম থাকবে আর ধনেপাতা থাকবে, শিমের এই রেসিপিটিই কিন্তু বারবার বানিয়ে খাবেন। তো আমি কিন্তু ধনেপাতাটা শিলেই বেটে নিচ্ছি, তবে আপনারা কিন্তু অবশ্যই মিক্সিতে বেটে নিতে পারেন। তো ধনেপাতা বাটার সময় কিন্তু আমি কোনো রকম লঙ্কা বা লবণ দেইনি, শুধুমাত্র ধনেপাতাটাই বেটে নিয়েছি। তো এইদিকে দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি, আর শিমগুলো কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে, আর ভালো করে কিন্তু ভাজাও হয়ে গেছে। তো আর একটু নেড়েচেড়ে ভেজে নেব। শীতের দুপুরে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে শিমের যদি এই রেসিপিটি থাকে, আর কিন্তু অন্য কোনো কিছুরই প্রয়োজন হবে না, শুধু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। তো এবার দেখুন যে বেটে রেখেছিলাম ধনেপাতাটা, সেই বাটা ধনেপাতাটা শিমের মধ্যে দিয়ে দিলাম, আর বাটিটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম। এখন কিন্তু ধনেপাতাটার মধ্যে অনেকটাই জল রয়েছে, তাই গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে শিম আর ধনেপাতাটাকে খুব ভালো করে ভেজে নেব। আর ভাজতে ভাজতে দেখবেন রান্না থেকে খুব সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে, আর এই গন্ধটাই কিন্তু ভাত খাওয়ার জন্য তাড়া দেয়, কখন খাবো কখন খাবো। সত্যি বন্ধুরা, অসাধারণ হয় খেতে। কোনো রকম মশলা ছাড়াই কিন্তু রান্নাটা হয়ে যায়। একবার খেলে কিন্তু এর স্বাদ 1 বছর পর্যন্ত ভুলতে পারবেন না। আবার যখন শিম আসবে তখন কিন্তু এই স্বাদই মনে করিয়ে দেবে এই রান্নাটার কথা। তো দেখুন আমি কিন্তু এখানে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে 5 মিনিট ঢেকে রেখেছিলাম। তো এখন কিন্তু রান্নাটা একদমই হয়ে গেছে। ধনেপাতার যে কাঁচা গন্ধটা সেটাও কিন্তু চলে গেছে। তো আপনারা চাইলে কিন্তু স্বাদ ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিতে পারেন, তবে আমি কিন্তু এখানে কোনো রকম চিনিও দেইনি।
কারণ এটা একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে। তবে বন্ধুরা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। তো এবার কিন্তু নামিয়ে নেব। তো দেখুন আমি নামিয়ে কিন্তু গরম গরম ভাতের সাথে সার্ভ করছি। আর এটা গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে যে কি অপূর্ব লাগে একবার না খেলে আপনারা বুঝতে পারবেন না। তাই বন্ধুরা একবার রিকোয়েস্ট করব, এই শীতে শিমের এই রেসিপিটি অবশ্যই একবার হলেও বানিয়ে খাবেন। খেয়ে তারপর আমাকে কমেন্টে লিখে জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো। আশা করছি পরিবারের সকলেই ভীষণ পছন্দ করবে। আর রেসিপি যদি আপনার বানিয়ে বা খেয়ে পছন্দ হয় আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবারও নিয়ে আসবো অন্য কোনো নতুন রেসিপি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।